ডক্টর ইউনূসের জন্য ভারত সরকার খরচ করবে 22,000 কোটি টাকা। না, বিষয়টা এমন না যে ডক্টর ইউনূসের পিছিয়ে এত টাকা খরচ হবে। অ্যাকচুয়ালি এখানে সেভেন সিস্টার্স এর একটা বিষয় আছে। ঘটনা হলো, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় সম্প্রতি ভারত একটা বড় প্রকল্প হাতে নিয়েছে, যার মূল লক্ষ্য হলো সেভেন সিস্টার্স এর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য বাংলাদেশের উপর নির্ভর না হওয়া নিশ্চিত করা। এই প্রকল্পের কেন্দ্রে রয়েছে কি, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 166.8 কিলোমিটার দৈর্ঘ্যের একটি 4 লেনের দ্রুত গতির হাইওয়ে নির্মাণ, যেখানে ব্যয় হবে প্রায় 22,864 কোটি টাকা এবং এটি 2030 সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এখন বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য ভারত তো এটা বানাতে চলেছে, বাট এইখানে রিজনটা আসলে কি, এত তোড়জোড় কেন বানানোর? মিডিয়া রিপোর্টস থেকে এটাও জানা যায় ডক্টর ইউনূসের একটা কথায় নড়ে চড়ে বসেছেন নাকি মোদী সরকার। বিষয় হলো, এই পরিকল্পনার পিছনে বড় কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গত মার্চে চীন সফরের সময় একটি বক্তব্য। তখন তিনি বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত এবং সমুদ্র পথে যোগাযোগের জন্য বাংলাদেশই তাদের প্রধান অভিভাবক। শুধু তাই নয়, মে মাসেও তিনি বলেছিলেন বাংলাদেশ চায় সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো, নেপাল সবাই একসাথে মিলে যাতে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হতে পারে। যাই হোক, সেভেন সিস্টার্স নিয়ে এত বক্তব্যের পর মোদী সরকার হয়তো একটু টেনশনে পড়ে গেছেন, এমনটাই অনেকে ভাবছে, কারণ সেভেন সিস্টার্স ভারতের জন্য খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখন এই হাইওয়ের ফলে বাংলাদেশের জন্য আসলে কি চ্যালেঞ্জ রয়েছে এবং এই হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে ভারতের জন্য কি চ্যালেঞ্জ রয়েছে সেটা একটু জানা যায়। এখন ভারত যদি বাংলাদেশের উপর ডিপেন্ডেন্সি কমাতে চায় সেভেন সিস্টার্স এর ক্ষেত্রে, তাহলে তো কিছু করার নেই, এটা তাদের ডিসিশন। বাট বাংলাদেশের উপর ডিপেন্ডেন্সি না হয়ে এখন ভারত এই হাইওয়ে বানানোর ক্ষেত্রে মিয়ানমারের উপর কিন্তু ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবে, বিকজ এই হাইওয়ের সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশের কালাদান প্রকল্পের মাধ্যমে সমুদ্র পথে যোগাযোগ স্থাপন করবে ভারত। এতে করে মিয়ানমারের উপর নির্ভর হচ্ছে ভারত। বাট এখানে চ্যালেঞ্জ হচ্ছে মিয়ানমারের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কিন্তু অনিশ্চিত। যদি মিয়ানমারের সরকার ভারতের সঙ্গে সহযোগিতা বন্ধ করে বা অন্য কোনো দেশ যেমন চীনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলে, তবে ভারতের পরিকল্পনা ব্যাহত হবে। শুধু তাই নয়, শিলং শিলচর মহাসড়কটি পাহাড়ি এলাকায় নির্মিত হবে, যেখানে ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। সো এই সব মেনটেন করে রাস্তাটা বানানো কিন্তু চ্যালেঞ্জের বিষয়। আর বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হচ্ছে বর্তমানে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো মানে সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন করে, এর বিনিময়ে বাংলাদেশ ট্রানজিট ফি এবং অন্যান্য অর্থনৈতিক সুবিধা পায়। যদি ভারত মিয়ানমারের মাধ্যমে বিকল্প পথ তৈরি করে, তবে বাংলাদেশের এই আয় কমবে। দেখা যাক তারপরেও কি হয়।